হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ক্যাপশন আশা করি দেখে ফেলছেন ভিডিওটা কোন জায়গার ভিডিও, কোন প্লেসের। তো আমরা আজকে নোয়াখালী গ্রিন পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা তো নামকরা একটা পার্ক, আপনারা সবাই জানেন, চিনেন, অনেকে গিয়েছেন। তো তাও আমি একটু ভিডিও করলাম এই আর কি। তো যাচ্ছিলাম আমরা লক্ষ্মীপুর থেকে। তো যেহেতু এত দূর থেকে যাচ্ছিলাম, তো যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছে প্রায়। তো এই তো দেখেন, এখনও আমরা লক্ষ্মীপুরে আছি। তো আমি একটু যাওয়ার পথের রাস্তাঘাটে ভিডিও করছিলাম। তো এই তো আমি চিনজিতে করে যাচ্ছিলাম। যাইতে আমাদের পার্কটা অনেকে দূর মনে হয়েছিল, কিন্তু আসতে এত দূর মনে হয় নাই। যাইতে যাইতে মনে হচ্ছিল যে শেষে নাই, মনে হয় আরো কত দূর। তো এই যে দেখেন, এখন আমরা লক্ষ্মীপুর পুলিশ লাইনের আগেই পড়ে আছি। দেখেন আনন্দবিলাস, তো এখান থেকে একটু ভিডিও করছিলাম। তো এই তো এটা পুলিশ লাইন আমাদের লক্ষ্মীপুর। তো এটাও পার করতেছি। দেখেন পুলিশ লাইন, ভিতরে মাঠটা অনেক ভালো লাগে আমার থেকে, সবসময় ভিডিওতে নিই পুলিশ লাইনটা। তো এই তো আমরা যাচ্ছি, এই রাস্তার কোনো শেষ নাই, কোথায় যাচ্ছি, কত দূরে। তো ভিডিওর মাঝে একটু বলে ফেলি, অনেক সময় আমার ভয়েস অনেক রকম শোনা যায়। অনেক সময় সুস্থ থাকি, অনেক সময় অসুস্থ থাকি, বিভিন্ন রকমের ভয়েস অনেক রকম। যেহেতু উইন্টার, তো মানুষের ঠান্ডা লাগতে পারে, ভয়েস চেঞ্জ হতে পারে। তো এটা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করে, ভয়েস এমন তেমন। যাই হোক, কথা হচ্ছে ব্লগটা কেমন, জায়গাটা কেমন, আনকমন জায়গা, নতুন জায়গা, নতুন প্লেসের ভিডিও করতেছি, দিচ্ছি। আমার ভয়েসটা মেইন না, মেইন হচ্ছে ভিডিওটা। তো আমার ভয়েসটা যদি আপনার থেকে ভালো না লাগে তাহলে ইগনোর করবেন, আপনারা ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে পুরো আমার ফেসটা ইগনোর করবেন, আর কি বলবো। আর যার থেকে ভালো লাগবে তারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন, আপনারা যদি সাপোর্ট না করেন, পুরান ব্লগাররা, পুরান কন্টেন্ট ক্রিয়েটররা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি হয়তো বা সামনে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। তো আপনারা সাপোর্ট করবেন আমাদের ছোট ইউজারদের, যেন আমরা সামনে আগাইতে পারি। তো এই তো, আমার কথাই কিছু মনে করিয়েন না, মনে কষ্ট গেলে সরি। তো এই তো আমরা চলে আসলাম এরই মধ্যে নোয়াখালী। তো এটা হচ্ছে ফাইম হসপিটাল, নোয়াখালী ঢুকার চৌরাস্তা আসার সময় পরে, এটা লক্ষ্মীপুর থেকে আসার সময় পরে। তো এই তো আমরা চৌরাস্তায় চলে আসলাম। তো চত্বরটা ভিডিও করতেছিলাম, চৌরাস্তা। তো এই তো চৌরাস্তা পার হয়ে গেলাম, পার হয়ে এখন আমরা চৌমুনি বড় পোলের ওইদিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ওখান থেকে আমরা কলেজের ওদের ভিতরে দিয়ে আমরা গ্রিন পার্কের উদ্দেশ্যে যাব। তো যেহেতু এটা এটা অনেক আগের ভিডিও, এটা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। আমি এত ব্যস্ততার কারণে অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আর মনেও ছিল না আমি যে ভিডিওটা করছিলাম। তো এই জন্য আর ভিডিওটা এডিট করা হয় নাই, আর দেওয়া হয় নাই। তো এখন দিচ্ছি, আমার হঠাৎ করে চোখে পড়ছে ভিডিওগুলা, তো ভাবলাম দিয়ে দিই, একটা ব্লগ দিয়ে দিই ভিডিওগুলো, যেহেতু এত কষ্ট করে করছি। তো এই জন্যই ভিডিওটা দেওয়া এতদিন পরে। এটা রোজার ঈদের পরে, হ্যাঁ, আরেকটা রোজার ঈদ চলে আসতেছে। তো এই তো আমরা যাইতে সন্ধ্যা হয়ে গেছে একদম। দিনে আরও সুন্দর শুনছিলাম, কিন্তু রাতের বেলা গেছি। তো রাতের বেলার যেমন লাগে তেমনই ভিডিও করে নিয়ে আসলাম। অনেক মানুষ ছিল, ঈদের দ্বিতীয় দিন তো অনেক প্রচুর মানুষ ছিল, কি বলবো, মানুষের জন্য হাঁটে যাইতেছিল না, এত মানুষ ছিল।
খুব খুব মানুষ ছিল। তো পরে যাও একটু মানে কষ্ট করে 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 ভিতরে গেলাম। এখানে ঢুকতে 100 টাকা করে টিকিট লাগে। তো এই তো দেখেন রাত্রিবেলা তো তেমন কিছু দেখা যায় না। এখানে আবার ঝিলিমিলি বেলুন আছে, বেলুনের দোকান উঠছে। তো ওখানে আবার দোলনা মানে অনেক রাইড আছে, এখানে অনেক ধরনের রাইড আছে। আমরা কোনো রাইডে উঠি নাই, রাত তো সেই জন্য আর অনেক ভিড় ছিল। আমরা এমনিতে একটু হাঁটি হাঁটি দেখছিলাম আর একটু ব্লগ নিচ্ছিলাম, হালকা হালকা রাতের ভিউটা নিচ্ছিলাম। দেখেন এরকম লাইটিং করা কত সুন্দর। ঈদ উপলক্ষে আর একটু সাজাইছে লাল নীল সবুজ হলুদ রঙের লাইট দিয়ে। এই যে দেখেন এখানে আবার ডলফিনের আছে, পানির ফোয়ারা আছে, কি সুন্দর কলা গাছগুলো দেখেন। তো এখানে আবার লাভের আছে। এখানে আপনারা চাইলে এখানে ভিতরে খাইতে পারবেন, খাওয়ার মতো রেস্টুরেন্ট আছে গ্রিন পার্কের। তো এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। আমরা হালকা পাতলা খাইছিলাম। তো এই তো দেখেন কি সুন্দর না, সুন্দর না? এই জায়গাটা বেশি সুন্দর। এখানে কি সুন্দর গোল করে একদম লাইটগুলা গোল করে দিয়ে দিয়ে রাখছে। এই জায়গাটাও দিনের বেলা অনেক সুন্দর। এখন কি অবস্থা কি জানি না, কিন্তু আশা আছে কোনো একদিন সময় সুযোগ হলে দিনের বেলা যাব, পুরা একদম সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবো। এই আর কি, দেখেন এগুলো অনেক সুন্দর।